দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যখন তিনি মঞ্চের সিঁড়িতে পা রাখলেন, তখনই যেন সময় থমকে গিয়েছিল। জনসমুদ্রের উত্তাল ঢেউ তখন মঞ্চের পাদদেশে। শোনা যাচ্ছিল লাখো কণ্ঠের স্লোগান। তারেক রহমান দীপ্ত কণ্ঠে বললেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। বক্তব্যে সরাসরি আঘাত হানলেন আধিপত্যবাদের মূলে। তারেক রহমান বললেন, এ মাটি কারো আজ্ঞাবহ থাকার জন্য নয়, বরং মাথা উঁচু করে বাঁচার জন্য। বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত ভিত্তির উপরে, গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি। নেতৃত্বের সুযোগ পেলে ভবিষ্যৎ দেশ পরিচালিত হবে সম্পূর্ণ ন্যায়পরায়ণভাবে। সেই আশার কথা বললেন নেতা। আশা জাগালেন সমাজের প্রান্তিক মানুষটিরও বিচার পাওয়ার। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. 17 বছরের নির্বাসিত জীবনের অবসানের পর এক আশা জাগানো প্রত্যাবর্তনের সাক্ষী হলো ঢাকা। 300 ফিট এলাকার সেই বিশাল চত্বর তখন কেবল একটি জনসভা স্থল নয়, বরং হয়ে উঠেছিল অনেক মানুষের আবেগের গল্প। মঞ্চ থেকে বিদায় নিতে নিতে হাত নাড়লেন তারেক রহমান। তখন নেতাকর্মীর চোখে দেখা গেল আগামীর এক নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি।